কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসাইন ও মাইমা হোসেন। শুরুতেই যাচ্ছি সহকর্মী সাজ্জাদ হোসাইনের কাছে। সাজ্জাদ, ৯টা তো পার হয়েছে, নিশ্চয়ই মানুষের উপস্থিতি এই মুহূর্তে আরও বেড়েছে, পরিস্থিতি জানাবেন। আর এদিন তো বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের থেকেও নেতাকর্মীরা আসেন। এখন পর্যন্ত কারা কারা এসলেন? যে আমি সকাল ভোর থেকেই আছি কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা গড়ার সাথে সাথে ভিড় কিন্তু অনেকটাই বেড়েছে। আপনি যেমনটি জানাচ্ছিলেন, বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু ইতিমধ্যেই শহীদ মিনারে এসেছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করেছেন ভাষা শহীদদের প্রতি। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। এখনো বেলা গড়ার সাথে সাথেই যে বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলের প্রতিনিধি সহ সাধারণ মানুষের ভিড় কিন্তু শহীদ মিনারে বাড়ছে এবং তারা ক্রমান্বয়ে আসছেন এবং বিভিন্ন ব্যানার এবং তারা পুষ্পস্তবকের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি সম্মান জানাচ্ছেন। 12টার দিকে মধ্যরাতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং তিন বাহিনীর প্রধান, বিরোধী দলীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করলেও তখন সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না এবং এটি তাদের পরে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং সাধারণ মানুষের পাশাপাশি এখন বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক অঙ্গন, সামাজিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এই যে ভাষা শহীদদের প্রতি ভালোবাসা, দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু শহীদ মিনারে আসছেন। তারা তাদের মতো করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। 1952 সালে ভাষার জন্য যে প্রাণ দিয়েছেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম জানারও অনেক ভাষা শহীদ, তাদের প্রতি যে মানুষের ভালোবাসা এটি কিন্তু এখনও অপরিবর্তিত আছে এবং অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যতদিন বাংলাদেশ থাকবে এবং বাংলা ভাষায় মানুষ কথা বলবে ততদিন এই ভাষা শহীদদের প্রতি তারা স্মরণ করবে এবং শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করবে। আজকে ভাষা আন্দোলনের ৭৪তম বছর এবং ৭৪তম বছরে এখানে আসছেন বাংলাদেশের আনাচে কানাচে থেকে সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এই যে বিপুল সংখ্যক মানুষ এই কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে আসছেন এবং এই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বেশ জোরদার করা হয়েছে। গতকালে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী এখানে শহীদ মিনারে এসেছেন এবং তিনি পরিদর্শন করে যেটি জানিয়েছেন 15,000 পুলিশ বাহিনীর সদস্য এখানে মোতায়েন আছে শহীদ মিনার এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকায়, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়। এছাড়াও বাংলাদেশ র্যাবের সদস্যরা এখানে আছেন, 3 শতাধিক সদস্য এখানে আছেন। এছাড়াও ডিবি, স্বেচ্ছাসেবক, আরও বেশ কয়েকটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। তারা ওয়াচ টাওয়ারের মাধ্যমে, ড্রোন এবং বিভিন্নভাবে তারা আইন শৃঙ্খলার পরিস্থিতি নিশ্চিত করছেন। বিশেষ করে যে শহীদ মিনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এলাকায় যে প্রবেশদ্বারগুলো রয়েছে, শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেত, এই এলাকাগুলো থেকে পলাশী, এই এলাকাগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। যারা ভেতরে প্রবেশ করছেন, যানবাহন, সাধারণ মানুষ এবং সবাইকেই তল্লাশির মাধ্যমেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বিশেষ করে কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, এছাড়াও বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি এসেছেন এবং এসে এখানে তারা কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। সাজ্জাদ, আপনি থাকবেন আমাদের সাথে। আমাদের আর একজন সহকর্মী মাহিমা হোসেন রয়েছেন সেখানে, আমরা তার কাছে যাচ্ছি। মাহিমা, আপনি শুরুতেই জানাবেন যে এই যে শহীদ মিনারে প্রবেশ এবং বের হওয়ার রাস্তা, এছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়ে দিক নির্দেশনাগুলো কি, আর যারা আসছেন ফুল দিতে, শ্রদ্ধা জানাতে, তারা কি বলছেন, বিশেষ করে তরুণ প্রজন্ম কি বলছেন? জি, আমি এই মুহূর্তে অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক বাইরে এবং সকাল থেকে এখানে অনেক মানুষ আসছেন ভাষা শহীদদের স্মরণে, কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করছেন। আজকের দিনটি কিন্তু কোনো সাধারণ দিন নয়। আজকের দিন শহীদদের মাতৃভাষার জন্য যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের স্মরণের দিন এবং এই দিনে কিন্তু 1952 সালে 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা অর্থাৎ মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিল সালাম, রফিক, জব্বার, বরকত এবং আরও অনেক নাম না জানা অনেক শহীদ, এবং এই দিনই কিন্তু স্মরণ করছে আজকে সকলে। এবং আমি এখন রয়েছি যেখানে সেখানে আমি বেলা বাড়ার সাথে সাথে বহু মানুষ আসছেন এবং আরেকটি বিষয় সেটি হলো এখানে অনেক তরুণ প্রজন্মের অনেকে আসছেন এবং তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। এই যে
আজকের এই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিনে তারা ভাষা শহীদদের স্মরণ করছেন এবং আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অর্থাৎ আমরা সে জাতি যে মাতৃভাষা অর্থাৎ ভাষার জন্য প্রাণ দিয়েছে এবং এখানে শুধু তরুণ প্রজন্মই নয় বরং ক্ষুদ্র নিগোষ্ঠীর অনেকে এসেছেন, অনেক মানুষ এসেছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করছেন। যে আদিবাসী জনগোষ্ঠী রয়েছেন তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু আমি এখন পর্যন্ত এই শহীদ মিনারে দেখতে পেয়েছি। তারা বিভিন্ন ব্যানার নিয়ে অনেক মানুষ আসছেন এখানে, তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং এই যে তাদের যে অংশগ্রহণ, এটি কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্যের যে শক্তিশালী বার্তা তা কিন্তু বহন করছে। তাদের অনেকের সাথে আমি কথা বলেছি, তারা যে নতুন বাংলাদেশ, এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের হতে চলেছে এবং তাদের সকলেই কিন্তু একই চেতনা এবং একই প্রত্যাশার কথাই তারা জানিয়েছে। তারা চায় যে সকলে তাদের অধিকার প্রতিষ্ঠার কথা জানিয়েছে এবং গণতান্ত্রিক রাষ্ট্র যে রয়েছে তা যাতে প্রতিষ্ঠা হয় এমনটাই কিন্তু তাদের কাম্য রয়েছে এবং ভাষা আন্দোলনের যে চেতনা তা যাতে সব জাতিগোষ্ঠীর মাঝে ছড়িয়ে পড়ে, এটি ছিল তাদের। এবং একই সাথে এখানে কেবল তরুণ বা ক্ষুদ্র নিগোষ্ঠী নয়, অনেক শিশুরা এসেছেন, তারা তাদের পিতামাতার সাথে এসেছেন, এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি সেটিও কিন্তু অনেক বেশি জোরদার রয়েছে এখানে। সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা তাও অনেক বেশি, নিরাপত্তার বাহিনী যারা রয়েছে তারা তৎপর রয়েছেন এবং এখানে সকলে কিন্তু খুবই সুশৃঙ্খলভাবে এখন পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করছেন এবং একই সাথে তারা শহীদদের স্মরণ করছেন। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এখন পর্যন্ত সর্বশেষ খবর। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।